দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, এইরকম আর কি সুন্দর বাংলাদেশ চাই। যে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা যে সকলের পাশে দুস্থদের বন্যার্থীদের পাশে দাঁড়াতে পারছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমরা ভবিষ্যতে এই সুন্দর একটা দেশ চাচ্ছি। আমরা ত্রাণ দিচ্ছি মুড়ি, চিরা, পানি, গুড়, তারপর স্লাইন, ওরস্লাইন, তারপর মোমবাতি, গ্যাস লাইট, তারপর পোশাক, আরও বিভিন্ন আইটেম আছে আর কি মোটামুটি আনার মধ্যে। এটা আমাদের যুবদলের পরিবেশনা যুবদলের উদ্যোগে তারেক রহমানের নির্দেশে এবং আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা এটা উপহার সামগ্রী হিসেবে ত্রাণ বন্যবাসীদের আমরা দিতে যাচ্ছি ইনশাল্লাহ। আগামী দিনে যে বাংলাদেশ দেখতে যাচ্ছি, এই বাংলাদেশ সবার হবে, জনতার হবে, ছাত্রদের হবে, শ্রমিকদের হবে, সকলের হবে, যাতে দুর্নীতি না থাকুক, কোনো চাঁদাবাজ না থাকুক, কোনো কিছুর যাতে বিভেদ না থাকে। আমরা যাতে সবাই সম্মিলিতভাবে যাতে আমরা এগিয়ে থাকতে পারি, সবার সাথে তাল মিলিয়ে আমরা পাশে পাশ রাখে সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা বৈষম্যভাবে বিরুদ্ধে এইভাবে থাকতে পারি। আমরা ভবিষ্যতে এই সুন্দর একটা দেশ চাচ্ছি। আমরা দেশ চাচ্ছি যে সমাজ বৈষম্য বিদ্যুৎ, যারা ছাত্ররা শহীদ হয়েছে মূলত উদ্দেশ্য ছিল যে বৈষম্য থাকবে না, অত দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, এইরকম আর কি সুন্দর বাংলাদেশ চাই। আমাদের 16 আসনের আমিনুল ভাই ওনার উদ্যোগে আমাদের বন্ধুদের মাধ্যমে, অর্থাৎ 3 নম্বর ওয়ার্ড বা পল্লবী থানার যুবদল ওর উদ্যোগে আমরা ত্রাণ দেওয়ার জন্য একত্র হয়েছি আর কি। আমাদের এই জায়গায় বন্ধুমহল আরও দিয়েছে, কিন্তু আমাদের এই 3 নম্বর ওয়ার্ড থেকে যুবদল উদ্যোগ নিয়েছে, আজকে ওরা আজকেই দিচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির তরফ থেকে, আমানুল্লাহ ভাইয়ের তরফ থেকে, আমাদের বাংলাদেশ যুবদল 3 নং ওয়ার্ড তরফ থেকে আমাদের যে বন্ধু মহল একসাথে ত্রাণগুলো দিতে পারছি গরিব এই বানবাসীর জন্য যে করতে পারি, এতে অনেক খুশি আমরা। আর আমাদের ত্রাণটা যাবে নোয়াখালী বেগমগঞ্জে 1 নম্বর আমানুল্লাহপুর ইউনিয়নের জনকল্যাণ স্কুলে, এখানে যাবে। অনেক বানবাসী আছে যে যারা ভিতরে আমরা কেউ যেতে পারি না, তাদেরকে আমরা একসাথ করার চেষ্টা করছি যে আমরা যেন সবাইকে দিতে পারি। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে 109টা 100 রুপে খাবারটা নিয়েছি, পানি, স্যালাইন, মুড়ি, লাইটার, মোটামুটি শুকনা সামগ্রী যা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকর আলহামদুলিল্লাহ যে আমরা যে তাদের পাশে দাঁড়াতে পারছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তরফ থেকে সকল শুকরিয়া আদায় করি যে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা যে সকলের পাশে দুস্থদের বন্যার্থীদের পাশে দাঁড়াতে পারছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। সামনের দিকে আমরা ভবিষ্যতে আরও বড় করে করে দিতে পারি। আমাদের পরবর্তী প্রোগ্রাম যে আমরা যদি আমিনুল ভাইয়ের তরফ থেকে সেখানে একটি মেডিকেল টিম পাঠানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার এটা কিছুদিন আগে দেখছেন যে ছাত্র আন্দোলনের সাথে আমরা সকলে সম্পৃক্ত হয়ে যেভাবে স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য প্রয়োজন বোধহয় যদি আমাদের আরেকবার যুদ্ধ করতে হয়, আমরা যুব সমাজ নেমে যাব ইনশাআল্লাহ।